জানেন বাংলাদেশের এখন বর্তমান সময়ের পুলিশদের অবস্থা হচ্ছে তারা এখন না পারছে সরকারের সাথে থাকতে, না পারছে সরকার থেকে পদত্যাগ করে ভিন্ন কিছু করতে। এর অন্যতম কারণ হচ্ছে তারা যে এতদিন লুটতারাজ করেছে, টাকা পয়সা ইনকাম করেছে, এই অর্থ সম্পদগুলো বিদেশে পাচার করেছে, সেই বিদেশের টাকাগুলো এখন তারা রক্ষা করতে চায়। আর সে কারণে আজ আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, 500 পুলিশের নামে একটা লিস্ট করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বিএমপি। তো কিছু দুর্নীতিকর কিছু পুলিশ আছে, পুলিশ আছে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করে এবং কিছু আছে যারা দুর্নীতি করে। এমন এমন দেখে তারা 500 পুলিশের একটা লিস্ট করে 500 পুলিশের নাম দিয়ে একটা লিস্ট বানিয়ে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে। তো এই লিস্ট পাঠানোর কথা শুনে কিন্তু পুলিশের ভিতরে, প্রশাসনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করতেছে। তো ভিউয়ার, চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের যে প্রান্তে যাকে যেখানে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, বিনা বিচারে তারপরে তাদের পরিবারের উপরে জুলুম করেছে, মামলা দিয়েছে, আমরা তাদের 500 লোকের তালিকা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং এই 500 লোকের তালিকা ক্রস চেকিং করার মাধ্যমে কোনো ধরনের ভুয়া কোনো নাম্বার যেন না থাকে, নাম না থাকে, কোনো ধরনের কোনো জায়গায় যাতে সেই যে অন্যায় করেনি এরকম কোনো পুলিশের তালিকায় নাম না থাকে, সেরকম তালিকা প্রণয়ন করা হয়েছে, যেটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সে কারণে আমি সাধুবাদ জানাই। যেই লিস্টটি গত 14 বছর আগেই আমাদের হয়তো প্রণয়ন করা এবং প্রণয়ন করে বিভিন্ন দূতাবাসে প্রেরণ করার উচিত ছিল, আজ সর্বশেষ দেরিতে হলেও সেই লিস্ট তৈরি হয়েছে এবং ওদের এখন রক্ষা নাই। ওরা এখন এই 500 লোকের মধ্যে, আপনারা জানেন 2018 সালে অবৈধভাবে শেখ হাসিনাকে যারা ক্ষমতায় বসিয়েছে, সেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর অনেক অফিসার সেই 500 তালিকায় আছে, যারা তখন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, নেতাকর্মীদেরকে থাকতে দেয়নি, সেখান থেকে বের করে দিয়েছে, ওরাও কিন্তু এই তালিকার মধ্যে আছে। তালিকার মধ্যে আছে যুগ্ম পুলিশ কমিশনার, কমিশনার সহ বিভিন্ন ধরনের যারা যেখানে দায়িত্বপ্রাপ্ত আছে। তালিকার মধ্যে আছে থানার ইনচার্জ, আজকের অফিসার্স ইনচার্জ, যারা জেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে তারা কিন্তু সেই তালিকায় আছে। অতএব এই তালিকা ধরে 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 প্রত্যেককে টেনে হিচড়ে তারপরে জাতির কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। সময় বেশি দিন নেই। বাংলাদেশ আজকের একটি সুন্দরতম দেশ। এই দেশটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা এই দেশটাকে ধ্বংস করেছে, যারা এই দেশটাকে একটি র্যাবের ক্রসফায়ারের রাজ্যে পরিণত করেছে, যারা এই দেশটাকে বিদেশি দালালদের রাজ্যে পরিণত করেছে, যারা এই দেশটাকে আজকে শুধুমাত্র ওদের স্বার্থে এদেশের মা বোনকে খালি করেছে, বহু মা বোনকে রক্ত ঝরিয়েছে, পরিবারের পিতাকে হত্যা করেছে, সন্তানকে এতিম করেছে, আজ ওদেরকে ধরার পালা এবং সেই ধরাটা শুরু হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি দলের উচিত আমাদের এই তালিকাকে অনুসরণ করে আপনাদের মধ্যেও যারা যেই দলের নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে যারা হত্যা করেছে, ওদের প্রত্যেকের তালিকা করে ইউএস এম্বাসিতে, ইউকে এম্বাসিতে, এরপরে আপনারা এই যে ভিসা নীতি যারা প্রণয়ন করেছে তাদের কাছে এটাকে অবশ্যই পৌঁছাতে হবে এবং এটা পৌঁছাতে পারলেই ওরা সর্বশেষ বুমেরাং হবে এবং ওদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বন্ধুরা আমার, আপনারা জানেন ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই রিপোর্টটা হচ্ছে এরকম যে সরকারের আজকে যারা সুবিধাভোগী, এই সুবিধাভোগী দালালরা এখন মুক্তি চায়। সুবিধাভোগী দালালরা এখন শেখ হাসিনার হাত থেকে ক্ষমতা যে কোনো উপায়ে যে কোনো লোকের কাছে তারা পৌঁছে দিতে প্রস্তুত, কারণ তারা দেখেছে শেখ হাসিনার কাছ থেকে যারা যা কিছু খাওয়া দাওয়া সব শেষ। এখন যদি এই খাওয়া দাওয়াকে বাঁচাতে হয়, টাকা পয়সাকে বাঁচাতে হয়, তাহলে তাদেরকে এখন অবশ্যই সেই ইউএস ইউকের যে জমাজমি করেছে, অর্থ সম্পদ করেছে, ওগুলোকে রক্ষা করতে হবে। আর ওগুলোকে রক্ষা করতে হলে এই দেশে এখন আর বসে থাকলে হবে না, ওই স্বামী স্ত্রী সব সহ ওই দেশে পাড়ি জমাতে হবে। সে কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে সরকারের সাথে তারা এখন আর থাকতে চায় না। কিন্তু সুবিধাভোগীরা সবসময়ই দেশ এবং জাতির শত্রু। যারা আওয়ামী লীগের কাছ থেকে খেয়েছে, যারা আওয়ামী লীগের সব কিছু করেছে, ওরা কখনোই আপনার আমারও হবে না। অতএব এই সুবিধাভোগী যারা রয়েছেন, যারা বিভিন্ন ধরনের
জুলুম অত্যাচারের শিকার করে আজকের বাংলাদেশকে ধ্বংস করেছেন, ওদের তালিকাও আজকের বাংলাদেশের সকল মানুষকে প্রণয়ন করতে হবে। বাংলাদেশের জনগণকে জাগতে হবে, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি বাংলাদেশের সম্মানিত পুলিশ ভাইদেরকে, সম্মানিত অফিসারদেরকে অনুরোধ করে বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণকে মারবেন, জনগণকে খুন করবেন, জনগণকে হত্যা করবেন, আর মনে করবেন খেলা শেষ। খেলা এখনো শেষ হয়নি। বাংলাদেশের জনগণ জেগেছে, বাংলাদেশের জনগণ এখন জানে আন্দোলন কিভাবে রূপ দিতে হয়, বাংলাদেশের জনগণ জানে কোন পলিসি অবলম্বন করে আপনার বন্দুকের নল আর আমার গায়ে ফুটবে না, এটা এখন মাটির দিকে তাকিয়ে থাকবে, সেটা বাংলাদেশের আজকের কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু সেটা জেনেছে এবং সেইভাবেই আপনাদের আজকে কিন্তু এভাবে করছে। বাংলাদেশের জনগণ এখন কিন্তু আজকের বর্তমান সময়ে এই মুহূর্তে তারা কিন্তু উদ্গ্রীব এবং তারা কিন্তু উজ্জীবিত হয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চায়। আজকের যে সকল পুলিশ ভাইয়েরা আমাদেরকে এতদিন রক্ত ঝরিয়েছে, এখন তোমাদের গোনার পালা। প্রত্যেকটি রক্তের ফোঁটার জবাব আজকের জনগণ নেওয়ার জন্য বসে আছে। এই যে 500 লোকের তালিকা করা হয়েছে, আমি সাধুবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, এবং ইতিমধ্যেই নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে যে তালিকাটি জায়গায়, যেই জায়গায় দিলে ক্যাপসুল আসবে, যেইখানে দিলে আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে, যেখানে দিলে ওরা নিষেধাজ্ঞা খাবে, সেই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। আজকের বিএনপি আন্দোলন করছে, বাংলাদেশের বিরোধী মতের মানুষরা আন্দোলন করছে একটি ভোটাধিকারের জন্য, ভোটের জন্য। আর সেই আন্দোলনকেও এখন ওরা বলছে যে এই আন্দোলন হচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা নির্বাচন বানচাল করার জন্য নয়, আমরা উন্মুখ হয়ে আছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য। অতএব ভোটের অধিকার যারা হরণ করেছে ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা এই কার্যক্রম শুরু করে দিয়েছি। বাংলাদেশের মানুষকে এখন খেলতে হবে, শুধুমাত্র ওই শামীম ওসমানদের মতো খেলা হবে খেলা হবে বলে পালিয়ে গেলে হবে না। বাংলাদেশের জনগণকে এখন খেলতে হবে বুদ্ধিভিত্তিক, আবার মাঠে ময়দানে সর্ব জায়গায়। আমি বিশ্বাস করি বিরোধী মতের মানুষরা যথেষ্ট স্মার্ট, বাংলাদেশের জনগণ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আজ কিন্তু সেই কাজটি শুরু করে দিয়েছে। ওরা কিন্তু পালায়ন শুরু করেছে। আপনারা যদি ওদের ভিতরগত তথ্য জানেন, ওরা শুধুমাত্র শেখ হাসিনা একটু বক্তব্য দিয়ে ওদেরকে উজ্জীবিত করে রাখতে চায়। জানে শেখ হাসিনা যদি র্যাব পালানো শুরু করে, আর্মি পালানো শুরু করে, ওদের সকল অবৈধ অফিসার পালানো শুরু করে, এখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মী পালানো শুরু করে, তাহলে শেখ হাসিনা একা হয়ে যাবে। সে কারণে এখন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু একটু জাগ্রত রাখতে চায়। কোনোটায় লাভ হবে না, কোনো কাজে লাভ হবে না। আজকের সিনেটরের চিঠি বলেন, ইউএস থেকে চিঠি বলেন, আজকের আপনার কি বলে ইউকের চিঠি বলেন, প্রত্যেকটি চিঠির মধ্যে উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার, বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তারা কিন্তু নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচন চায়। পাশাপাশি এই প্রথম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করে সরাসরি তার মুক্তি চায়। এখানেই কিন্তু আজকের সিগন্যাল রয়েছে যে তারা কি চাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশে খালেদা জিয়া মুক্ত আকাশে থাকবে, আর সেই মুক্ত আকাশে নির্বাচন হবে। সেই নির্বাচনে কে জয়যুক্ত হতে পারে সেটা তারা দেখার অপেক্ষায়। বাংলাদেশে ওই রকম করে জেলের মধ্যে বন্দি রেখে তারপরে আপনি আপনার মতো একা একা 5%, 2%, 3% ভোট নিয়ে নির্বাচন করবেন, রাতের অন্ধকারে ভোট করবেন, আর পুলিশ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হামলা মামলা করাবেন, সেই যুগ শেষ। একটা পুলিশও আর বাংলাদেশে কোনো মানুষের উপরে হাত উচ্চারণ করে কথা বলার সাহস দেখাবেন না। একজন পুলিশও বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিকদের গায়ে আর হাত তুলবেন না। অবশ্য আমার এখন অনুরোধের প্রয়োজন নেই, বিনা অনুরোধেই তারা সোজা হয়ে গিয়েছে। আর সোজা যে হয়েছে তার তো উদাহরণ জামাত ইসলামের প্রোগ্রাম, তাই নয় কি? জাতীয় পার্টির প্রোগ্রামকে বন্ধ করে দিয়ে আজকে তারা যখন বাধ্য হয়েছে জামাত ইসলামের প্রোগ্রামকে অ্যাপ্রুভ করতে, দ্যাট মিনস দে নো হোয়াট ইজ গোয়িং অন। আজ বাংলাদেশে কি হচ্ছে সেটা তারা জানে, যে কারণে আজকের বাধ্য হয়ে সেই যুদ্ধ অপরাধী যাদেরকে তকমা লাগিয়েছেন তাদেরকেই এখন একেবারে নাকে খত দিয়ে ঢাকার বুকে সমাবেশ করতে বাধ্য হচ্ছেন। এখান থেকেই প্রমাণ হচ্ছে বাংলাদেশের পরিবর্তন হচ্ছে কি হবে না। এখান থেকেই প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি আছে কি নাই। এখান থেকেই প্রমাণ হচ্ছে বাংলাদেশের আজ কি অবস্থা হচ্ছে। শুধু কি তাই, চরমনায়ের পীরের উপরে আঘাত এনেছেন পুলিশ কমিশনার থেকে শুরু করে সকলের একদম গোড়া থেকে সরকার প্রধান পর্যন্ত নির্দেশ দিতে বাধ্য হচ্ছেন যে অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে, এই করতে হবে। কিন্তু কোনোদিন করেছিলেন? গত 14 বছরে কাউকে কোনো জায়গায় গ্রেপ্তার করেছেন? এত মানুষের মা বোনের রক্ত রঞ্জিত করেছেন, লাশের পরে লাশ দিয়েছেন, কাউকে কি আজ পর্যন্ত বাংলাদেশে সত্যিকার বিচার পেতে দিয়েছিলেন? দেননি।
আপনাদের কি মনে নেই গোলাম আজমের সন্তান এম আজমিকে আপনারা কিভাবে আজকের গুম করে রেখেছেন? আরমানকে কোথায় লুকিয়ে রেখেছেন? সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে আপনারা কোথায় গুম করেছিলেন? আপনাদের স্মরণ নাই? স্মরণ নাই এম ইলিয়াস আলী আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না? স্মরণ নাই সেই সাগররুনি হত্যার কথা? আপনারা বিচার তো কোনোদিন কাউকে করতে দেননি, কাউকে নিতে দেননি। হয়তো তাদেরকে শেষ করে দিয়েছেন বিধায় আজ হাজির করতে পারছেন না, অথবা তাদেরকে এমন জায়গায় আটকিয়েছেন যেখান থেকে বের করলে আপনাদের ক্ষমতার এখন যে গোপন রহস্য সেটা প্রকাশ পেয়ে যাবে, সেই কারণে আপনারা এখন কিন্তু সেই জিনিসগুলো লুকায়িত রেখেছেন। কিন্তু বর্তমান সময়ে সংগঠিত কোনো পাপের এখন বিচার ছাড়া কিছুই হবে না। প্রত্যেকটি পাপ সংগঠিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে জাতির সামনে লটকিয়ে লটকিয়ে বিচার করা হবে, কারণ আপনারা বুঝে গিয়েছেন আপনাদের হাতে আর পাওয়ার নেই। বাংলাদেশের বিচারপতি থেকে শুরু করে একজনও এখন আর আগের মতো আপনাকে সেই ধরনের সেই হুকুমদাতার আসামি হিসাবে আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই। শেখ হাসিনা একমাত্র নিজে জানে বিধায় তিনি কিন্তু মাঝে মাঝে ভুলে ভালে এই বক্তব্যগুলো দেয়, আমেরিকার বিরুদ্ধে দেয়, আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যেতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের এই তথ্য সত্য যে শেখ হাসিনার পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের জন্য বাংলাদেশের কোনো দল তার সাথে যাবে না, যাবে না, যাবে না, নির্বাচনে যাবে না। বিশেষ করে জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চরমনায়ের পীর যাচ্ছে না, তাদেরকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে, মূলত তারা সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য পারপাস সাফ করতে চায়। কারণ তারা চায় ইলিয়ে মিলিয়ে হেলিয়ে মেলিয়ে দলিয়ে তাদেরকে লোভ দিয়ে লালসা দিয়ে বিরোধী দল সাজানোর মানসিকতা তৈরি করে জনগণের মধ্যেও তাদের ব্যাপারে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করা, পাশাপাশি তাদেরকে যদি কোনো রকম ভুলভাল বুঝিয়ে নৌকায় নির্বাচনে নেওয়া যায়, তাহলে দলের শীর্ষ নেতাদের সাথে আমার যে কথোপকথন যোগাযোগ, সেখান থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, এরা যদি মানুষ হয় একজনও আগামী নির্বাচনে যাবে না। তারা বহুবার মুখ থেকে বলেছে, এখন বলছে। অতএব যদি কেউ যায়, তারা জাতির সাথে প্রতারক হবে, প্রতারণার শিকারের দায়ে জাতি তাদেরকে ক্ষমা করবে না। সে যত বড় দল হোক, যত বড় শক্তিশালী দলের নেতা হোক। কিন্তু আমি 100% নিশ্চিত যে ইনশাআল্লাহ এই তিন দল কেউ যাবে না। শেখ হাসিনা এখন এতিম হয়ে গিয়েছে। শেখ হাসিনার আশেপাশে এখন ওই শুধুমাত্র ঘুরঘুর করছে এখন পর্যন্ত জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিও ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। বাংলাদেশের কোথাও এখন আর নাঙ্গল ভোট পায় না, এমনকি হাত পাখার চাইতে ভোট কম পায়, এমনকি অন্য প্রার্থীদের চাইতে ভোট কম পায়। তার মানে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? আজকের জনগণ তাদেরকে আওয়ামী লীগের দালাল মনে করে বিধায় তাদেরকে এখন আর ভোট দেয় না। অতএব তারাও যদি জাতির সাথে প্রতারণা করে, তাহলে কিন্তু ধরা খাবে, আগামী দিনে একেবারে শূন্যতে পৌঁছে যাবে। আর যদি তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে এখন নামে, মানুষের কথার জন্য নামে, অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য তারা যদি জনগণের পালস বুঝতে সক্ষম হয়, তাহলে হয়তো তারাও জনপ্রিয়তা অর্জন করবে। কম না হোক কিছু না কিছু সিট তারা পাবে। কিন্তু যদি সেটা না করে, তাহলে একমাত্র দল যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, তারাই কিন্তু জাতির কাছে সম্মানিত পাত্রে পরিণত হবে। বন্ধুরা আমার, যাই হোক, যেই পয়েন্টে আমি বলতে চাই, আমরা লিস্ট ইতিমধ্যে করা শুরু করে দিয়েছি। এই 500 তালিকাই চূড়ান্ত নয়, আমাদের এটা হচ্ছে প্রি কেচ। আমরা শুধুমাত্র দেখতে চাই এই তালিকা শুরু করার পরে আমরা কিভাবে সেই অ্যাকশনে যেতে পারি। আমরা পুলিশের তালিকা করেছি বন্ধুরা আমার, আপনারা জানেন গত 14 বছরে আওয়ামী লীগ যত পুলিশ নিয়োগ দিয়েছে, এই পুলিশের সিংহভাগ পুলিশ হচ্ছে অবৈধ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দালাল যারা পোশাক পরে শুধুমাত্র পুলিশের ভ্যান ধরেছে, বাস্তবিক অর্থে তারা কিন্তু পুলিশ নয়, তারা কিন্তু ছাত্রলীগ, তারা কিন্তু যুবলীগ। অতএব 500 তালিকায় সীমাবদ্ধ থাকলে হবে না। বাংলাদেশের এরকম হাজার হাজার পুলিশ রয়েছে যারা গুপ্তচর হিসেবে আমার ভাই বোনকে হত্যা করেছে, নির্যাতন করেছে, অপমান করেছে। ওদের প্রত্যেকের তালিকা করা হচ্ছে। তবে আমরা কোনো ভুল তালিকা করতে চাই না। আমরা ওই আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধীদের তালিকা করতে গিয়ে আপনার আওয়ামী লীগের ভুল তালিকা করতে চাই না, যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা, সেটা আমরা করতে চাই না। আমরা চাই সত্যিকার দোষী যে আমার ভাইয়ের বুকে রক্ত ঝরিয়েছে, যে আমার ভাইয়ের বুকে গুলি করেছে, যে আমার ভাইয়ের ভোট কেড়ে নিয়েছে, যে আমার ভাইয়ের মা বোনের বাসা বাড়ি থেকে অপরাধী না কিন্তু বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করে ক্রস ফায়ার দিয়েছে, সেই ভাইদের, সেই পুলিশদের বিরুদ্ধে আমরা নালিশ করতে চাই। তাদেরকে টেনে হিসড়ে জাতির কাছে, জাতির সামনে উপস্থাপন করতে চাই। তাদেরকে দেশে বিদেশে তাদের ভিসা এবং তাদের সকল কার্যক্রম স্তব্ধ করে দিতে চাই, ওদেরকে ক্লোজ করে দিতে চাই। আপনাদেরকেও সজ্ঞানে আজকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের যেখানে যে প্রান্তে তালিকা করা হবে, আপনি নির্যাতিত হলে যে দলের হন, আসুন আমাদেরকে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে আপনারা তালিকা প্রণয়ন করুন। 14 বছর আগে সংগঠিত হওয়া আপনার কোনো মা বোন, ভাই বোন যদি কোনো পুলিশি নির্যাতনের শিকার হয়ে হত্যার শিকার হয়, ওদের তালিকা
পারলে আপনারা এখন থেকে তালিকা তৈরি করুন। তৈরি করে নিকটস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসে আপাতত আপনারা দেওয়ার চেষ্টা করুন। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিসে তারা সেখান থেকে পাঠাবে, সেখান থেকে বাছাই করে তালিকাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা সহ যে সকল পরাশক্তি রয়েছে, যারা ইতিমধ্যেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, যারা ইতিমধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকারের জন্য পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের কাছে এই জিনিস পৌঁছে দিতে চাই। অতএব বারবার তুমি আমার এখানে এসে যা ইচ্ছা তাই করে যাবে, 7 মার্ডার করবে, হত্যা করবে, রাহাজানি করবে, নির্যাতন করবে, অপমান করবে, অপদস্থ করবে, আবার আপনারাই আবার নতুন করে আবার আমাদেরকে নির্যাতন করে তারপরে বলবেন আপনারা গণতন্ত্রের ধারক বাহক, সেটা আর হতে দেওয়া হবে না। জনগণ জেগেছে, জনগণ জাগবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী মতের সকল মানুষ জেগেছে, সকল মানুষ জাগবে। ওরা এখন পালায়ন শুরু করেছে, ওদের পালায়ন শুরু। ওরা ইতিমধ্যে ওদের স্ত্রী পুত্রদেরকে তারা কিন্তু জানেন যে ইতিমধ্যে বিভিন্ন দেশে পাচার করা শুরু করে দিয়েছে এবং অনেকেই পৌঁছে গিয়েছে। আপনারা এও জানেন যে আজকের সেই বিষয়টা ভিন্ন টপিক, আমি কথা বলবো সজীব জয়ের সেই টাকা এবং মানি লন্ডারিং এর কেস নিয়ে যে নতুন সে বক্তব্য আমি দিয়ে আরেকটি লাইভে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি বলতে চাই আজ ওরা সকল জায়গায় আজকের ওদের কিন্তু কণ্ঠরোধ হয়ে গিয়েছে, ওদের কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার শেষ হয়ে গিয়েছে। পুলিশরা এখন যোগাযোগ করার চেষ্টা করছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কিভাবে বাঁচতে পারি। অফিসাররা এখন নিজেরা আজকের বাঁচার জন্য ছেড়ে দে মা, কেঁদে বাঁচি তরিকা নিয়ে এখন আগাচ্ছে। আজ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি বিরাজ করছে। অতএব আমার দেশপ্রেমিক সকল নাগরিকদের উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা শুধুমাত্র একটি দল কিংবা ব্যক্তির কোনো বিষয় নয়, সকল মানুষের অধিকার রক্ষায় সকল মানুষকে এখন এগিয়ে আসতে হবে। অতএব ওদের দিন শেষ হয়ে গিয়েছে। পৃথিবীতে আমি বারবার বলেছিলাম কোনো স্বৈর শাসক কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে না, পারবে না, পারার কোনো নজির নেই। শেখ হাসিনা গত 14 বছরের আপনারা জানেন নিশ্চয়ই সেই ইতিহাস, যে 14 বছর কিভাবে ক্ষমতায় থেকেছে, একটাবারও কিন্তু আরেকটাবার ক্ষমতায় আসার সাথে কোনো মিল নেই। 2008 সালে এসেছে 11 সেই মঈন ফখরুদ্দিনদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আবার আপনারা দেখেন 14 সালে কি এসেছে, বিনা ভোটে 153টি আসনে নির্বাচন করে তারপরে ক্ষমতায় এসে আবার বিনা ভোটে বাকি কয়েকটি আসন যেখানে কোনো প্রার্থী ছিল না, কেউ ছিল না, সেই জায়গায় তিনি জাতির সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। 2018 সালের ইতিহাস জানেন, রাতের অন্ধকারে ভোট করেছে, যেটা জাপানের রাষ্ট্রদূত সহ সবাই বলেছে। অতএব অতএব আজকের সেই দিন 2023 কিন্তু আর নতুন করে 18 আসবে না, 14 আসবে না। নতুন কোন ষড়যন্ত্র আওয়ামী লীগ করতে চায়, কিন্তু ষড়যন্ত্রে আমরা পা দেব না। আমরা স্পষ্ট বলে দিয়েছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, শেখ হাসিনার পুলিশ বাহিনীর মাধ্যমে কোনো নির্বাচন হবে না, শেখ হাসিনার এই সকল আমলাতন্ত্র দিয়ে কোনো নির্বাচন হবে না। সত্যিকার দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার নীতি প্রবর্তন করে সেখানে নির্বাচন করতে হবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।